নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। একদিকে যখন নিম্নচাপ প্রবলভাবে বিস্তার লাভ করেছে, বহু রাজ্যে ভারী বৃষ্টি হচ্ছে, অন্যদিকে বাংলাদেশ সংলগ্ন জায়গায় সেই ঘূর্ণাবর্তটি এসে হাজির হয়ে গেছে, বিশেষ করে মায়ানমার থেকে, এবং সেটি আজকে একটি নিম্নচাপের আকার নেবে এবং পরবর্তী ক্ষেত্রে সেটি গভীর নিম্নচাপের আকারও নিতে পারে, যার জন্য আজকে 13 তারিখ 14 তারিখ এই দুটো দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের 6টি জেলাতে। আজকে আগামীকাল অন্য 6টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, এটা পরিষ্কার করে আবহাওয়া দপ্তর জানিয়েছেন। আপনাদের দেখাবো সমস্ত কিছু, কোন কোন জেলাতে আজকে কেমন বৃষ্টি হতে পারে, আগামীকাল হতে পারে। 15 তারিখেও 3 থেকে 4টি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 16 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়ার সামগ্রিক উন্নতি হবে। চাষি ভাইরা অবশ্যই জেনে নিন এই মুহূর্তে তাদের জন্য যে আপডেট রয়েছে। কৃষি কার্যের যে রাসায়নিক সার বা কীটনাশক এই মুহূর্তে আগামী কয়েকদিন 15 তারিখ পর্যন্ত কৃষি ক্ষেত্রে প্রয়োগ না করাই ভালো, কারণ প্রবল একটা বৃষ্টির দুর্যোগের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। প্রথমেই আগের নিম্নচাপের সম্পর্কে একটু ছোট্ট করে জানিয়ে দিই। আগের নিম্নচাপটি আপনারা জানেন আস্তে আস্তে মধ্যপ্রদেশের দিকে সরেছিল। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে সেটি প্রধানত দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গায় অবস্থান করছে, যার ফলে এ থেকে যা পূর্বাভাস রয়েছে উত্তরাখণ্ড, এখানে প্রবল বৃষ্টি চলবে আজকে, বিশেষ করে লাল সতর্কবার্তা রয়েছে। সঙ্গে রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, এছাড়াও রয়েছে মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, এছাড়া পূর্ব মধ্যপ্রদেশ। অর্থাৎ এই সার্কেলটাকে কেন্দ্র করে প্রবল বৃষ্টি চলবে আজকে 13 তারিখ 14 তারিখ এবং 15 তারিখ থেকে কিছুটা কমবে। এই রয়েছে আপাতত নিম্নচাপটির আপডেট, এবং নিম্নচাপটি আস্তে আস্তে দুর্বল হবে, এটাই এখনো পর্যন্ত তথ্য। এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পড়ার কোনো সম্ভাবনা নেই, এটাও আপনাদের জানাচ্ছি। এবার যে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা আগে জেনেছিলাম আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানানো হয়েছিল মায়ানমারে একটি চক্রবাত ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন ছিল, সেটি আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে আসছে। আজকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গায় এখনও ততটা যায়নি, তবে বঙ্গোপসাগর, উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ, এছাড়া মিজোরাম এই সংলগ্ন জায়গায় সেটি অবস্থান করছে। বিশেষ করে বাংলাদেশে সেটি ঢুকে পড়ছে আজকেই ভালো রকমভাবে এবং একটি নিম্নচাপের আকারে আসতে পারে। দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা সহ অন্যান্য জেলাগুলো, মিজোরাম, বিশেষ করে দক্ষিণ মিজোরাম, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 35 কিলোমিটার গতিবেগে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি হতে পারে। আমরা বৃষ্টি মোডে গিয়ে এখনই আপনাদের দেখাচ্ছি। বিশেষ করে 24 পরগনা, মেদিনীপুরের দিকে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। এই নিম্নচাপটির যা গতি প্রকৃতি রয়েছে, যেটা ওয়েদার অফিস বলছেন, এই নিম্নচাপ কিন্তু পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ড অতিক্রম করে আস্তে আস্তে এগোবে, যার ফলে যখনই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তখনই প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে। সমস্ত জেলাই একরকম, কোনো জেলা বাদ যাবার সম্ভাবনা নেই। পশ্চিম দিকের জেলাগুলোতে বিশেষ করে 14 তারিখ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা বৃষ্টি মোডে যাব, সেখান থেকে আপনাদের পরিষ্কার করে জানানোর চেষ্টা করব। তবুও একবার আপনাদের দেখিয়ে দিই নিম্নচাপটি কিভাবে যাবার সম্ভাবনা রয়েছে। অবশ্যই ভালো করে লক্ষ্য করুন, নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ অতিক্রম করছে এবং বাংলাদেশ অতিক্রম করে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে আসছে। যা আপডেট আমরা পাচ্ছি, নদিয়া, পূর্ব বর্ধমান সংলগ্ন মুর্শিদাবাদ, বীরভূম, এইভাবে তার ওপর দিয়ে নিম্নচাপটি দেখতে পাচ্ছেন। বিশেষ করে সেটি প্রবেশ করবে পশ্চিমবঙ্গে 14 তারিখ সকালের পর। ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে, প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া বইবে। 15 তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি, প্রায় ঝাড়খণ্ডে প্রবেশ করবে। এই রয়েছে একটা নিম্নচাপের গতি প্রকৃতি। এবার বৃষ্টি মোডে গিয়ে আমরা দেখানোর চেষ্টা করব যে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে 13 তারিখ সকাল থেকে। বিশেষ করে বৃষ্টি মোডে আমরা এসে গেছি এবং বৃষ্টি মোড থেকে যে আপডেট রয়েছে, প্রথমেই জানতে হবে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি এই নিম্নচাপের জন্য অন্যান্য যে সমস্ত জায়গাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টি হবে সেটাও আপনাদের জানিয়ে দেবো। তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যে আপডেট রয়েছে, বলা হয়েছে যে কলকাতা, হাওড়া, হুগলি এই 3টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে প্রধানত আজকে মাঝারি বৃষ্টি হবে, কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে।
এই রয়েছে আজকে দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস। অন্যদিকে এই মুহূর্তে যখন আমরা রয়েছি আরেকবার দেখিয়ে দিই অন্যান্য জায়গা, তারপরে আসছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে। বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সঙ্গে রয়েছে কলাপাড়া, এছাড়াও রয়েছে অন্যান্য জায়গা মহেশখালী, এই সমস্ত জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। চট্টগ্রাম বিভাগের সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষের মিজোরাম তথা দক্ষিণ মিজোরামে ভারী অতি ভারী বৃষ্টি হবে। ত্রিপুরার ক্ষেত্রে আজকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, বলা হয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সরাসরি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবার আমরা দেখব কোন কোন জায়গায় কেমন বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। অবশ্যই দেখতে পাচ্ছেন যে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলোর দিকে আজকে রয়েছে উপকূলবর্তী জেলাগুলোর দিকে। তাই আমরা এটাই দেখতে পাচ্ছি, মেদিনীপুর রয়েছে, সঙ্গে রয়েছে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলোর দিকেই সব থেকে বেশি বৃষ্টিটা আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোতে মাঝারি, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। এবার আস্তে আস্তে আমরা প্রবেশ করব, দেখব আগামীকালের কি পূর্বাভাস রয়েছে আজকে রাত থেকে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে মাঝারি বৃষ্টি, কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে। আর উড়িষ্যাতে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এবং যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিকাল থেকে রাতের মধ্যে যেমন পশ্চিমবঙ্গ সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে, ঝাড়খণ্ড জুড়ে বৃষ্টি চলবে, তেমনি বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভারতবর্ষের ক্ষেত্রে মিজোরাম এবং ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে। মিজোরামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আজকে রাতের দিকের যা পূর্বাভাস পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য, বিশেষ করে রাত অর্থাৎ মাঝ রাত থেকে আজকে 13 তারিখ মাঝ রাত থেকে আগামীকাল বিকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জায়গাতে। যে সমস্ত জায়গাতে ব্যাপক বৃষ্টি হতে পারে সেটাই আপনাদের দেখাবো। আরেকটু আমরা এগিয়ে যাব, দেখব কি পরিস্থিতি রয়েছে। ভালো করে লক্ষ্য করুন, মাঝ রাতের পর থেকে ব্যাপক পরিবর্তন দক্ষিণবঙ্গে, বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে নদিয়া, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জায়গাতে। সঙ্গে 14 তারিখ সকাল পর্যন্ত সময় এটা আমরা দেখতে পাচ্ছি। আর সারা বাংলাদেশ জুড়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। সেই সমস্ত বিভাগগুলো যেমন রাজশাহী, সঙ্গে রয়েছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম। ভারতবর্ষের ত্রিপুরাতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে 13 তারিখ এবং 14 তারিখ সকালের দিকেও প্রত্যেকটা জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে আসামের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আসাম, মেঘালয় 14 তারিখ বিকাল থেকে 14-15 তারিখে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সরাসরি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবার ফিরে আসছি আমরা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন কি পরিস্থিতি রয়েছে। 14 তারিখ সকাল থেকে বিকাল পর্যন্ত সময় সারা জেলাতে অর্থাৎ প্রত্যেকটা জেলার দিকে কিন্তু ব্যাপক বৃষ্টি হতে পারে। নিম্নচাপটি পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করে গেছে, অবশ্যই সেটার সময় রয়েছে 14 তারিখ সকাল থেকে একটু বেলা পর্যন্ত সময় পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বিকালের মধ্যে। তাই পুরোপুরিভাবে প্রবল বৃষ্টি চলবে প্রত্যেকটা জেলাতে 14 তারিখের দিকে। যেটা আপনাদের বললাম 13 তারিখ মাঝ রাতের পর থেকে 14 তারিখ বিকাল পর্যন্ত সময় কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, অন্যদিকে পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলো ভেসে যেতে পারে কিছু কিছু এলাকা। নিচু এলাকাগুলোতে প্রচণ্ডভাবে জলের একটা চাপ থাকতে পারে, অর্থাৎ জল জমে যাবার সম্ভাবনা রয়েছে। তবে 14 তারিখ প্রধানত দুপুরের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিটা সরবে পশ্চিম দিকের জেলার দিকে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে 14 তারিখ বিকাল থেকে। প্রধানত সেটা রয়েছে একেবারে 15 তারিখ সকাল পর্যন্ত সময়, এরকম একটা সম্ভাবনা। তবে 14 তারিখ সন্ধ্যা থেকে কিছুটা বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে, যেমন রয়েছে 24 পরগনা রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, ভালো করে লক্ষ্য করুন, কলকাতা, হাওড়া, হুগলি রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, নদিয়া রয়েছে, এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টি কমে যাবার সম্ভাবনা রয়েছে 14 তারিখ, বিশেষ করে রাত থেকেই সেই বৃষ্টি কমবে। তবে 14 তারিখ রাত থেকে 15 তারিখ সকালের মধ্যে আরও বৃষ্টি বাড়বে। ঝাড়খণ্ডের বেশ কিছু কিছু জায়গা ভেসে যেতে পারে, সঙ্গে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিমবঙ্গের এই জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা 14 তারিখ রাত থেকে 15 তারিখ দুপুরের মধ্যে হতে পারে। তাই ঝাড়খণ্ডের সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 14 তারিখ মাঝ রাত থেকে 15 তারিখ দুপুর পর্যন্ত সময়, সঙ্গে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে। তো বন্ধুরা, আপনাদের এক কথায় এটা আপনাদের জানাতে পারি যে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন রয়েছে বাংলাদেশ লাগোয়া জেলা, উপকূলবর্তী জেলা, সেই জেলাগুলোতে 13 তারিখ রাত থেকে 14 তারিখ দুপুর পর্যন্ত সময়,
14 তারিখ দুপুরের পর থেকে 15 তারিখ সকালের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি বৃষ্টি হতে পারে। এবার আমরা ফিরে আসছি অন্যান্য দিনগুলোতে। 15 তারিখে কি আপডেট রয়েছে? 15 তারিখে ওয়েদার অফিস জানিয়েছেন যেমন রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি চলবে। তবে আমরা সেরকমই দেখতে পাচ্ছি বীরভূমের কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি। আর 15 তারিখের দিকে ঝাড়খণ্ডেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝাড়খণ্ডে কবে বৃষ্টি কমবে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। 16 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আর সেইভাবে বৃষ্টি নয়, অনেক বৃষ্টি কমে যাবে, হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে 16 তারিখের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, 16 তারিখ দুপুরের পর থেকে এই সিস্টেমটা আস্তে আস্তে আরও সরে যাচ্ছে, যার ফলে সেটা উত্তরপ্রদেশের দিকে সরে যাবে। ঝাড়খণ্ডে 16 তারিখ সন্ধ্যা থেকে বৃষ্টি অনেক কমে যাবে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 16 তারিখ সকাল থেকেই বৃষ্টি মুক্ত হবে, অর্থাৎ নিম্নচাপ বা গভীর নিম্নচাপে বৃষ্টি মুক্ত হবে, এমনটা আপডেট রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য বিরাট কোনো সতর্কবার্তা নেই, তবুও জানানো হয়েছে আজকে 13 তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে হতে পারে। ঠিক তেমনটাই কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে। তবে রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে 14 তারিখে ভারী বৃষ্টি হতে পারে। মালদহ, দক্ষিণ দিনাজপুরের দিকে এমনটা সম্ভাবনা রয়েছে। ওপরের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর আমরা পাচ্ছি। এছাড়া 15 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 15 তারিখে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে হালকা মাঝারি থেকে একটু মাঝারি বৃষ্টি হতে পারে। ওপরের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয় আমরা ব্যাপক বৃষ্টি দেখতে পেলাম না, যদিও ওয়েদার অফিস জানিয়েছেন 14-15 তারিখে ব্যাপক বৃষ্টি হবে। তবুও বৃষ্টি হবে, মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে ক্লিয়ার করলাম কোথায় কেমন আপডেট রয়েছে। উত্তরবঙ্গে বড় দুর্যোগের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে 13, 14 এই দুটো দিন এবং 15 তারিখেও নিচের দিকের জেলাগুলোতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রয়েছে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে বৃষ্টিপাত বেশি হতে পারে, এমন একটা সম্ভাবনা। কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। আর ত্রিপুরার ক্ষেত্রে এই আপডেট আপনাদের প্রথমেই জানিয়েছি, 13 এবং 14 তারিখ সব থেকে বেশি বৃষ্টি হবে ত্রিপুরাতে। যদিও ভারতীয় আবহাওয়া দপ্তর সেই কথাই বলেছেন, তাই 13 এবং 14 তারিখে প্রত্যেকটা জেলার দিকে মাঝারি বৃষ্টি। কিছু কিছু জেলাতে 14 তারিখে ভারী বৃষ্টি হবে, দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা, পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলা, এমনটা আপডেট। আর আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে মাঝারি ধরনের বৃষ্টি আমরা দেখতে পেলাম, 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে, একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই পর্যন্ত আপডেট। পরবর্তী ক্ষেত্রে কতটা পরিবর্তন আসতে পারে আপনাদের জানিয়ে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।